দেখেন আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে ষড়যন্ত্রমূলক হুম, কোনো কিছু প্রত্যাশা করি না। বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন অভ্যুত্থান পরবর্তীতে এখানে দায়িত্ব পালন করছে, হুম, তার কাছে আসলে কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি যে নুয়ে পড়া কিংবা তার চাপের কাছে মানে নতি স্বীকার করা, সেই রকম কিছু তো আমরা প্রত্যাশা করি নাই। হুম, কিন্তু এরপরও দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই ধরনের মন্তব্য করতেছেন যে বাধাগ্রস্ত করার জন্য যারা হচ্ছে চাপ দিচ্ছে, আর যদি আমরা নির্বাচন না আয়োজন করতে পারি সব বলে দেব, এটা তো আসলে লজ্জাকর ব্যাপার। হুম, এই ধরনের ঘটনা আসলে ঘটতে পারে না। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে মানে কাদের চাপ অনুভব করতেছে সেটা তো বাইরে থেকে আমরা বলতে পারবো না, হুম, কারণ পুরাটাই তাদের ইন্টারনাল ইয়ে। কিন্তু হুম, অমুক তমুক অমুক তমুকের ব্যাপার অনেকগুলা আলাপ আসে না, যে অমুকের হয়ে তমুকের হয়ে এরকম আলাপ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই যে আমরা বারবার বলতেছি, সে আসলে দায়িত্ব পালন করতে পারে না। সে তার দায়িত্ব এখন পর্যন্ত বারবার ব্যর্থতার প্রমাণ দিয়েছে। এখন যদি নির্বাচন কোনো কারণে যদি বাধাগ্রস্ত হয়, সেটা আমি মনে করি যে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারণেই বাধাগ্রস্ত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোন রাজনৈতিক দল চাপ দিচ্ছে, কোন এমবেসি চাপ দিচ্ছে, কিংবা কোন হচ্ছে গোয়েন্দা সংস্থা চাপ দিচ্ছে, সেটা আমাদের বিবেচনার বিষয় না। আমরা সবার আগেই মূলত এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই হচ্ছে এটার জন্য দায় স্বীকার করতে বলবো। এবং যদি সে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ডাকসু ইলেকশন করতে না পারে হুম, কিংবা এই দায়িত্বটা গ্রহণ না করতে পারে, তারা আসলে এই দায়িত্বে বসারই প্রয়োজন ছিল না। কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক রূপান্তর প্রয়োজন, ডাকসু নির্বাচন প্রয়োজন, এগুলো খুব বাস্তবিক দাবি ছিল। এবং তারপরে দেখা গেছে 1 বছর টালবাহানা করে করে আজকে 1 বছর পর নির্বাচনের আয়োজন করা হচ্ছে, যেটা খুবই দুঃখজনক ব্যাপার। হুম। আমরা মনে করি এটাই আর কি।